আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে নবম শ্রেণীর গণিত বইয়ের যে ধারাবাহিকতা শুরু করছি তার পরিপ্রেক্ষিতে আজ আমি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, ঠিক আছে, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি নিয়ে আলোচনা করব। দেখো এখানে তোমরা এই অভিজ্ঞতায় শিখতে পারবে যে বহুপদী রাশি গঠন প্রক্রিয়া কি, বহুপদীয় রাশির যোগ বিয়োগ গুণ ও ভাগ, বহুপদীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি, উৎপাদক দেখো উপপাদ্য, পূর্ণবর্গ রাশি ও উৎপাদক, ঠিক আছে। তারপরে ঘন রাশির যোগফল ও বিয়োগফলের উৎপাদক, আংশিক ভগ্নাংশের পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি সমূহ, ঠিক আছে। এই কয়টা পদ্ধতি আমরা শিখব। দেখো এইখানে আমরা তাহলে এই পেজটা দেখতে পাচ্ছ তোমরা, এটা খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। তাহলে চলো আমরা প্রকৃতির যে উপযুক্ত বহুপদী রাশি নিয়ে আলোচনা করি, কেমন। দেখো প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। প্রকৃতিতে সৃষ্টি এক গভীর রহস্য ঘেরা। কি প্রাকৃতিক সৃষ্টি এক গভীর রহস্য ঘেরা। দেখো প্রকৃতির এই সৃষ্টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মানুষ তার ক্ষুদ্র জ্ঞানকে বৃদ্ধি করার চেষ্টা করে হয়ে ওঠে বিজ্ঞানী। বিজ্ঞানীগণ তাদের অর্জিত জ্ঞানকে মানুষের কাজে লাগে নিজেদের প্রয়োজনে কত কিছু আবিষ্কার করে। মানুষ গবেষণা করে দেখেছে যে পাহাড় সৃষ্টি হয়েছে পৃথিবীর ভারসাম্য তার প্রয়োজনে। দেখো আমরা জানি যে পাহাড় কি পৃথিবীর পেরাক স্বরূপ কাজ করে, ঠিক আছে, মানে পাহাড়ের মাধ্যমে পৃথিবীটাকে ঠিক রাখা হয়েছে। তাদের এই অর্জিত জ্ঞানকে প্রযুক্তিতে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদরা তৈরি করেছে টেকসই স্থাপনা, ঠিক আছে, যেমন বড় বড় অট্টালিকা এগুলা স্থাপন করে। আমরা এই শিখন প্রক্রিয়ায় খোঁজার চেষ্টা করব সৃষ্টির কোথায় কিভাবে লুকিয়ে আছে বহুপদীয় রাশির গাণিতিক মডেল এবং প্রযুক্তিতে সেগুলোকে ব্যবহার করার জন্য গাণিতিক নিয়ম। বহুপদী রাশির একটি বীজগণিতিক রাশি। বহুপদী রাশিটা কি? একটি বীজগণিত রাশি। সংখ্যা রাশির সমস্যাকে যে কোনো সংখ্যার ক্ষেত্রে সমাধানের জন্য চলকের মাধ্যমে বীজগণিতিক রাশিকে রূপান্তর করা হয়, ঠিক আছে। পরে বীজগণিতিক রাশির নিয়ম ব্যবহার করে সমস্যার সমাধান করার যে কোনো সংখ্যার জন্য ব্যবহার করা হয়। এসো আমরা প্রথমে জেনে নেই বাস্তব সংখ্যা থেকে কিভাবে বহুপদী রাশির গঠন করা যায়। দেখো বাস্তব সংখ্যা থেকে বহুপদী রাশি গঠন। মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রি, তিনি টেবিল তৈরির অর্ডার দিলেন। একটি মিনহাজের পড়ার টেবিল। দেখো দেখো এটা কি বলছে যে মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রি, তিনি একটি টেবিল তৈরির অর্ডার দিলেন। তিনি মিনহাজের পড়ার টেবিল ও একটি তাদের খাবার টেবিল এবং একটি মিনহাজের ছোট বোনের খেলনার রাখার জন্য। কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন টেবিলের তিনটি কোন মাপের হবে। মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইল। মিনহাজ নবম শ্রেণীর ছাত্র, আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে। সে কাঠমিস্ত্রিকে বলল তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে প্রস্থের কি দ্বিগুণের চেয়ে 1 একক কম। তাহলে দেখো এখানে বলছে তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম। তাহলে দেখো এখানে প্রস্থ যদি এখানে দৈর্ঘ্য এখানে প্রস্থের দ্বিগুণের চেয়ে দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে, তাহলে এখন দেখো ধরি এখানে প্রস্থ যদি x ধরো তাহলে দৈর্ঘ্য হবে কত তোমার দ্বিগুণের চেয়ে 1 কম, এত -1। তাহলে দেখো এইভাবে হবে। তারপরে তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। তাহলে দেখো ওটার বর্গের চেয়ে, তাহলে প্রস্থের বর্গ, তাহলে এখানে প্রস্থ যদি হতো কত x², তাহলে এখানে বলছে প্রস্থের দ্বিগুণের চেয়ে এত, তার নিজের টেবিলের দৈর্ঘ্য হতো প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। তাহলে দেখো এটা স্কয়ার, তাহলে এখানে দেখো ওইটা ধরার মতো, এখানে প্লাস কত তোমার 1। দেখো এবং খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন থেকে, দেখো প্রস্থের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন, প্রস্থ হবে কি ঘন থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। তাহলে কি বলছে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে কি 1 একক বেশি। তাহলে তুমি কি জিনিসটা বুঝতে পারছো যে এটা কি বুঝাইছে? এখানে দেখো তাহলে এটা হবে যে ঘন, এখানে দেখো ঘন যদি আমরা নেই যে প্রস্থের দৈর্ঘ্য হবে প্রস্থে, তাহলে প্রস্থ দৈর্ঘ্য x,
ঠিক আছে, তাহলে এখানে দৈর্ঘ্য হইতেছে কত এক্স কিউব। ঠিক আছে, তাহলে এটা দাঁড়াইতেছে কি, তাহলে দেখো দৈর্ঘ্য এক্স কিউব, এখানে দেখো প্রস্থের ঘন। ঠিক আছে, প্রস্থের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন, তাহলে প্রস্থ দেখো এটার ঘন এত, তাহলে দেখো প্রস্থের দ্বিগুণন প্লাস দ্বিগুণ এক্স বাদ দিয়ে একক বাদ দিয়ে দ্বিগুণ বাদ দিয়ে, তাহলে এটা মাইনাস এত একক বেশি এত। ঠিক আছে, তাহলে এইটা বলছে। এখন দেখো তারপরে এখানে একক কাজ মিনহাজের পড়ার টেবিলের মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে চলো আমরা এটা কি একটা বোর্ডের মাধ্যমে তোমাদের জিনিসটা সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে তোমরা কি জিনিসটা আরো কি ক্লিয়ার হয়ে যাবা। হ্যাঁ, তাহলে এখানে দেখো মনে করি আমরা কি যে মিনহাজের পরের টেবিলের প্রস্থ, মনে করি মিনহাজের পড়ার টেবিলের প্রস্থ কত এক্স। দেখো প্রস্থ কত পেলো আমরা, মিনহাজের পরের টেবিলের প্রস্থ এক্স। ঠিক আছে, তাহলে দেখো সুতরাং মিনহাজের পরের টেবিলের দৈর্ঘ্য কত হবে এক্স স্কয়ার প্লাস 1 একক। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কয়ার প্লাস কি হবে 1 একক। ঠিক আছে, মিনহাজের পরের দৈর্ঘ্য হবে একক। তাহলে দেখো আবার খাবার টেবিলের দৈর্ঘ্য হবে কত, খাবার টেবিলের দৈর্ঘ্য যদি আমরা নেই, যে আবার খাবার টেবিলের প্রস্থ এক্স একক। ঠিক আছে, তাহলে এখানে দেখো খাবার টেবিলের দৈর্ঘ্য এখানে বলছে কত ঘন এক্স কিউব মাইনাস 2x প্লাস 1 একক। ঠিক আছে, দেখো এইভাবে আমরা কি করতে পারি, লিখতে পারি। তাহলে কি আমাদের যে প্রশ্নটা করা হয়েছিল তার উত্তর এই দুইটা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্স এর মাধ্যমে প্রকাশ করা হলো, এই দুইটাই তোমরা খুব সুন্দরভাবে প্রকাশ করে দিবা। কেমন, তাহলে চলো আমরা নেক্সটে দেখি। উপরের দৈর্ঘ্য পরিমাপের জন্য চলক এক্স এর মাধ্যমে যে রাশি পাওয়া গেল এগুলো হলো বহুপদীয় রাশি। এই রাশিগুলো কি বলে, বহুপদীয় রাশি, তোমরা এটা মাথায় রাখবা। দেখো বহুপদীয় রাশি কি, এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। বহুপদীয় রাশি, এখানে দেখো তোমরা পূর্বের শ্রেণীতে বীজগণিত রাশি চলক পদ ইত্যাদি সম্বন্ধে জেনেছো। বীজগণিত রাশির চলক হলো একটি প্রতীক যা যে কোনো সংখ্যা রাশিকে নির্দেশ করে। চলকের মাধ্যমে আমরা সংখ্যা রাশিকে বীজগণিতিক রাশিতে রূপান্তর করতে পারি। চলক যখন কোনো নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তখন তাকে ধ্রুব, নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তখন তাকে ধ্রুব বলে। এটা মনে হলো চলক যখন কোনো নির্দিষ্ট সংখ্যাকে নির্দেশ করে তখন তাকে কি বলে, ধ্রুব বলে। এক বা একাধিক চলক বা ধ্রুবক গুণফলে বীজগণিত রাশির একক। এক একটি পদ, মনে রাখবা ধ্রুবক গুণফলে বীজগণিত রাশির এক একটি পদ বা এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিত রাশিকে বহুপদীয় রাশি বলে। তাহলে বহুপদীয় রাশিটা কি, দেখো এখানে ভালো করে খেয়াল করো। যদি এখানে এরা প্রথমে বলছে কি ধ্রুবক, যখন যদি এরকম কোনো সংখ্যা থাকে সেটা কি তোমার ধ্রুব সংখ্যা, আর এর সাথে যখন তুমি দিলা চলক যোগ করলা, ঠিক আছে, তাহলে এটা কি হলো, এর সাথে একটা গুণফল হলো, এটা একটা বীজগণিতিক রাশি এবং এটি একটি পদ। ঠিক আছে, এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিত রাশিকে বহুপদী বলে। দেখো এটার সাথে ধরো এটা স্কয়ার দিয়ে এখানে 2x যাও, তাহলে এটা কি বহুপদীয় রাশি হলো। ঠিক আছে, একটি বহুপদীয় রাশি প্রত্যেকটি পদের চলকের সূচকের সমষ্টি ওই পদের মাত্রা, দেখো সূচকের সমষ্টি কি ওই পদের মাত্রা বলে। ঠিক আছে, দেখো এখানে এই যে এক্স স্কয়ার, এই যে এটা দেখো এটা বলে মাত্রা, যে পদের মাত্রা 0 তাকে ধ্রুবপদ। মানে ধরো এখানে 8 ধরো কোনো সংখ্যা রয়েছে, ধরো x এর উপরে এটা 0 থাকে, তাহলে এটা ধ্রুবপদ, মানে এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা ধ্রুবপদ বলে।
পদসমূহের গরিষ্ঠ, দেখো পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে ওই বহুপদের রাশির মাত্রা বলে। ঠিক আছে, পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে ওই বহুপদীয় রাশির মাত্রা বলে। মনে থাকবে এগুলো হলো কি এক একটা মাত্রা। এখানে দেখো উদাহরণ দিয়ে দিচ্ছে একটা, উদাহরণটা দিলে তোমরা আরো ক্লিয়ার হবা। একটু মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো x, এখানে কি বলছে দেখো 5x মাইনাস 3 একটি চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। ঠিক আছে, দুইটা পদ আছে, এটা একটা এটা একটা দ্বিপদী রাশি। এটা কি x চলক বিশিষ্ট, কারণ এখানে x একটা আছে। এখানে দেখো x একটি পদ এবং এর মাত্রা কত 0। দেখো এখানে মাত্রা 0, এই যে এটা যাই থাকে এটা 0 চলে আসবে, কারণ এর কোনো দেওয়া নাই, পাওয়ার দেওয়া নাই। অর্থাৎ 3 একটি ধ্রুবপদ, এটা কি একটা দ্বিপদ। আর এখানে দেখো 5x একটি পদ যার মাত্রা কত 1, মানে এখানে x একটা x এ আছে, যদি এখানে পাওয়ার 2 থাকতো তাহলে 2 আসতো। দেখো 5 কে x এর সহগ বলে, এই যে 5 এই সংখ্যাটার কি বলে সহগ, তাহলে এটা কি হচ্ছে তোমার সহগ আর এটা হচ্ছে কি মাত্রা। ঠিক আছে, এখানে একটা x আছে, মাত্রা একটা। উদাহরণ 2 আসো, xy মাইনাস 5x প্লাস y। এখানে দেখো এটা একটি দুই চলক বিশিষ্ট, এটা একটি কি, এটা একটি দুই চলক বিশিষ্ট। এখানে চলক আছে কয়টা, দুই চলক বিশিষ্ট ত্রিপদীয় রাশি, একটা দুইটা তিনটা পদ আছে। আর চলক আছে কয়টা, এখানে দেখো দুইটা, একটা x আর একটা y, দুই চলক। ঠিক আছে, একটি দুই চলক বিশিষ্ট, এখানে দুইটা সংখ্যা আছে, x আছে y আছে, দেখো এখানে x এখানে y, তাহলে দুই চলক বিশিষ্ট ত্রিপদীয় রাশি, 1 2 3 তিনটা পদ। এখানে রাশি দুটির চলক x ও y এবং তিনটা পদ রয়েছে। এর কয়টা পদ রয়েছে, তিনটা পদ রয়েছে। x y একটি পদ, এর এবং এর সহগ কত 1। ঠিক আছে, দেখো এখানে একটা একক কাজ আছে। এখানে চলকের সংখ্যা এবং পদের সংখ্যা উল্লেখপূর্বক 5টি বহুপদী রাশি লেখো এবং প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেকটি পদের সহগ বের করো। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটি রাশি বের করব, প্রত্যেকটি অবশ্যই ধ্রুবপদ বের করব। কেমন, তাহলে চলো এর জন্য আমাদের একটু বোর্ডে যেতে হবে। তোমরা অবশ্যই জিনিসটা মাথায় রাখবা, চলকের সংখ্যা এবং পদের সংখ্যা উল্লেখ করে 5টি পদের বহুপদী রাশি লেখো এবং প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেকটি পদের সহগ বের করো। তাহলে চলো আমরা একটু বোর্ডে এটা তুলে নিই। দেখো এখানে আমি প্রশ্নটা তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি। দেখো চলকের সংখ্যা এবং পদসমূহ উল্লেখপূর্বক 5টি বহুপদীয় রাশি লেখো, প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেকটি পদের সহগ বের করো। ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথমে 1 নাম্বার দিয়ে একটা শুরু করি। ঠিক আছে, আমরা যদি এটা সমাধান করি তাহলে দেখো এখানে আমরা এটা নিতে পারি 2x + 8। এটা যদি নেই তাহলে দেখো এটি এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। ঠিক আছে, এখানে দেখো এখানে ধ্রুবপদ কত, এখানে ধ্রুবপদ দেখো 8 মনে আছে, এবং দেখো ধ্রুবপদ 8, তাহলে প্রথম পদ 2x, এটা হলো কি প্রথম পদ আমাদের 2x এ x এর সহগ কত, x এর সহগ কত আমাদের 2। দেখো এটার সাথে আছে, এটার সহগ কত আছে আমাদের 2। আবার দেখো 2 নম্বরটা দেখো 4x + 5y। দেখো এটি দুই চলক বিশিষ্ট, এটা কয় চলক বিশিষ্ট, দুই চলক, x y দুইটা চলক, দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি। কেমন, তাহলে দেখো এটার মধ্যে এখানে ধ্রুবপদ কত, এখানে ধ্রুবপদ 0। এখানে দেখো ধ্রুবপদ কত আছে 0, কারণ এখানে কোনো একের সংখ্যা নাই, সেটা 0। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথম পদ কত, প্রথম পদ হলো আমাদের 4x, এটা হলো প্রথম পদ 4x এ x এর সহগ কত, x এর সহগ হলো তোমার 4, x এর সহগ কত 4। দ্বিতীয় পদ কত 5y, দেখো এটা কত 5y এ y এর সহগ কত, এখানে
5, ওয়াই এর সহগ কত এখানে 5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কেমন? দেখো এখানে আমাদের যেহেতু 5টা বিট করতে বলেছে, তাহলে দেখো 3 নম্বরটা আমরা করি। 3 নম্বরটা দেখো এখানে 9xy 7x মাইনাস 7x প্লাস 10y। দেখো এটি দুই চলক বিশিষ্ট, কয় চলক? দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি। কেমন? এখানে দেখো ধ্রুবপদ কত, এখানে ধ্রুবপদ হলো আমাদের 10, এখানে ধ্রুবপদ 10। ঠিক আছে, এখন দেখো এখানে প্রথম পদ আমাদের 9xy xy এর সহগ কত? x এর সহগ আমাদের এখানে 9। দেখো তাহলে প্রথম পদে তো, দ্বিতীয় পদে কত? দ্বিতীয় পদ মাইনাস কিন্তু আছে 7x এ x এর সহগ কত? -7। এর যার আগে মাইনাস থাকবে সেটা কি মাইনাস সহ বহন করবে। ঠিক আছে, দেখো এখানে আমাদের এই পর্যন্তই হয়েছে। আমরা চলো তাহলে কি আর দুইটার একটু এডি মুছে করি। তারপর দেখো 4 নম্বরটা, এখানে x² 3x 6। দেখো এটি এক চলক বিশিষ্ট। ঠিক আছে, দেখো এটি একটি এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। ঠিক আছে, তাহলে এখানে দেখো ধ্রুবপদ কত? এখানে ধ্রুবপদ দেখো প্রথম পদে x² এর সহগ। এখানে দেখো সহগ কিছু নাই, কিছু না থাকলে কি আসবে? এখানে যদি সহগ না থাকে তাহলে 1 আসবে। হ্যাঁ, মানে কোনো কিছু না থাকলে দ্বিতীয় পদ -3x এ x এর সহগ কত? -3। ঠিক আছে, দেখো শেষেরটা 5 নম্বরটা আমরা করি। x² yx xy প্লাস 12। দেখো এটি একটি দুই চলক বিশিষ্ট, এটি একটি দুই চলক। মনে আছে তো দুই চলক কেন? এখানে দেখো এক্স ওয়াই আছে, দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি। ঠিক আছে, ধ্রুবপদ, আচ্ছা এখানে লিখে নিই। এখানে ধ্রুবপদ দেখো, ধ্রুবপদ কত আমাদের 12। এখানে ধ্রুবপদ কত আমাদের আছে? দেখো ধ্রুবপদ এখানে আছে 12। তারপরে দেখো প্রথম পদ আচ্ছা এটা কিউব এ x³ এর সহগ কত? 5। ঠিক আছে, তারপরে এখানে দেখো, আচ্ছা এখানে দেখো 3x³, আমি 3x³ নাও, তাহলে 3। তাহলে এখানে দেখো আবার দ্বিতীয় পদ -5y² এ y² এর সহগ কত? -5। ঠিক আছে, তোমরা কি এটা বুঝতে পারছো? এখন দেখো এখানে আছে তৃতীয় পদে 8xy এ xy এর সহগ কত আছে? 8। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এটা খুব সহজে তোমরা এভাবে কি করতে পারো? তো
আমি আর ক্লাসটা বড় করতে চাচ্ছি না, এমনি এটা বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।